আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে একটা ভিডিও দেখছিলাম আহ, যে আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব কোথাও বলেছেন যে তিনি একটু ক্রিটিসাইজ করে বললেন যে অনেকেই স্বপ্ন দেখে। আমি কিন্তু ভাই স্বপ্ন দেখি না, স্বপ্নে বিশ্বাস করি না। আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হলো, এবং এটা উনি কোন মেধা দিয়ে এই কথাটা বললেন, এটা আমার কাছে খুব আশ্চর্যজনক মনে হলো। যদিও আমি ওটা পিনাকি ভট্টাচার্যের ভিডিওতে শুনেছি, এবং পিনাকি ভট্টাচার্য তারেক রহমানের যে আই হ্যাভ এ প্ল্যানের সমালোচনা করেছেন এই বলে যে ওনার পরিকল্পনাগুলো যে অবাস্তব বা সম্ভব না। আমি সেদিকে যাচ্ছি না, এটা বাস্তব কি অবাস্তব বা উনি করতে পারবেন কি পারবেন না সেটা অন্য বিষয়। আমি অত জানিও না, আমি বুঝিও না এত। আর তাছাড়া এটা আমি মনে করি এটা আমার পক্ষে বলা কঠিন যে কোনটা সম্ভব আর কোনো অসম্ভব না। কিন্তু আমি যেটা আমার বুঝে আসে না, খুব আশ্চর্য লাগে, সেটা হলো উনি স্বপ্ন এবং পরিকল্পনা কি এটার ডেফিনেশন জানে কিনা, বা উনি এটার পার্থক্যটা বোঝেন কিনা। আমি স্পষ্ট বলি এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, বিএনপির যত থিঙ্ক ট্যাঙ্ক আছেন, এবং আমি ওয়াশিংটন ডিসিতে থাকি, তো সুতরাং আমাদের এখানে বিএনপির ভাইয়েরা হয়তো দেখবেন। এবং আমি আগেও অনেকবার বলেছি যে আমার জীবনে আমি বিএনপির যত প্রোগ্রামে গিয়েছি, বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের প্রোগ্রামে এত আমি যাইনি। তো এটা ডকুমেন্টেড কথা। এই জন্য অনেকে আমাকে বিএনপির লোকই মনে করতেন। যদি হ্যাঁ, আমি বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের অনেক কাজকে সমর্থন করেছি, এবং অবশ্য জাতীয়তাবাদী শক্তি হিসাবে তাদেরকে সমর্থন করতাম। যদি এখন বিএনপি নাই, জাতীয়তাবাদী দল নাই, তারা এখন আওয়ামী লীগ হয়ে গেছে। তো আমি ফিরে আসি মূল কথা, যেটা নিয়ে আলোচনার বিষয়, যে স্বপ্ন ছাড়া কোনোদিন কোনো পরিকল্পনা হতে পারে না। আই রিপিট, আমি এই জন্য চ্যালেঞ্জ দিচ্ছি ওনাদের, এই যে ওয়াশিংটন ডিসিকেও কিন্তু রেফারেন্স দিলাম, বা তাদের তো এখনও অনেক একাডেমিক লোক বোধ হয় জয়েন করেছে, বা আমাদের বিএনপি মনে বাংলাদেশে জাতীয়তাবাদী অনেক বুদ্ধিজীবী আছেন। আমি সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছি এটা। যদি কেউ ইগনোর করেন আমাকে, হ্যাঁ, আমি তো ইউটিউবারও না, বাট আই ডু হ্যাভ একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আই ক্যান চ্যালেঞ্জ ইট। আপনি কথা পাত্তা নেন বা না নেন, আমি আপনাকে বলতে চাই যে স্বপ্ন ছাড়া পরিকল্পনা নেওয়া যায় না, স্বপ্ন ছাড়া পরিকল্পনা হয় না। কেন? দেখেন, আপনি এই যে মনে করেন আপনি যে কথাগুলো, আপনি কিন্তু স্বপ্নের কথাই বলেছেন, যদি আপনি নিজে হয়তো জানেন না স্বপ্ন কী জিনিস। আপনি যে কথাগুলো বলেছেন যে আমি এই করতে চাই সেই করতে চাই, রাজনীতিবিদরা যা করতে চান সেটাই স্বপ্ন, সেটাই ফিলসফি, সেটাই আপনার পার্সপেক্টিভ বা একটা ড্রিম, সেটা একটা মানে কি বলে ফিউচার আপনি দৃষ্টিভঙ্গি। যেমন মনে করেন আপনি একটা এলাকায় গেলেন, আপনার বললেন আপনি একটা বিশ্ববিদ্যালয় করবেন, সে এলাকায় বিশ্ববিদ্যালয় দরকার। এই যখন আপনি বললেন একটা বিশ্ববিদ্যালয় বলবেন যে আমি করবেন, এটাই স্বপ্ন। আপনি কিভাবে করবেন? আপনি অনেক নেতা, ভালো ভালো নেতা, আমি ইভেন এক্সিকিউটিভ দেখেছি যারা বড় বড় কোম্পানির আপনার চিফ, তারা হয়তো বলবে যে আই ওয়ান্ট দিস হ্যাপেন, আমি সেটা চাই। হয়তো তারা এক্সিকিউটিভ বলবে যে এটা হাউ ইটস পসিবল, আই ডোন্ট নো, ইউ মেক এ প্ল্যান। পয়েন্টটা হলো যে যারা লিডার, তারা স্বপ্ন দেখে, লিডাররা কখনো পরিকল্পনা করে না, এক্সিকিউটিভটা পরিকল্পনা করে। আমি জানি না উনি বা ওনার দলের লোকরা এই পার্থক্যটা বুঝেছেন কিনা। যে কোনো এবার একটা ছোট সংগঠনেও সভাপতি এবং সেক্রেটারির মধ্যে পার্থক্য কি? সভাপতি স্বপ্ন দেখেন, আর সেক্রেটারি সেটা বাস্তবায়ন করেন। এই জন্য সেক্রেটারির বাংলা অর্থ সচিবও করা হয়। সচিবরা, আমলারা, তারাই পরিকল্পনার লোক। লিডাররা কোনোদিন পরিকল্পনা করেন না। লিডাররা স্বপ্ন দেখেন, মন্ত্রীরা স্বপ্ন দেখেন। মন্ত্রীরা এলাকা গিয়া এলাকার মানুষের ইচ্ছা অনুযায়ী, স্বপ্ন অনুযায়ী সেটা মন্ত্রীরা স্বপ্ন দেখেন, চিন্তা করেন, এবং সেটা
তার এক্সিকিউটিভকে নিয়ে, সচিবদেরকে নিয়ে পরিকল্পনা করেন। সুতরাং স্বপ্ন না দেখলে একজন লিডার হতে পারে না। আর 2 নম্বর হলো, কিন্তু আপনি শুধু বলে দিলেন যে, মানে একটু জানি না এটা বাজিমাত কি বলে, স্ট্যান্ডবাজি যেটা বলা হয়, স্ট্যান্ডবাজি করার জন্য বললেন কিনা, আই হ্যাভ এ প্ল্যান। ইটস রাবিশ। রাবিশ এই জন্য বলছি, আপনি যখনই বলবেন, যেমন মনে করেন আমার একটা বক্স আছে, আমি বললাম যে হ্যাঁ আমি একটু স্ট্যান্ডবাজি করতে পারি যে আমার এখানে সোনাগানে আছে, এটা একটা স্ট্যান্ডবাজি। আমাকে অ্যাটলিস্ট কিছু বলতে হবে, যে প্রুভ করতে হবে যে আমি কি আছে এখানে। যেমন ইয়েন যাকে আপনি কপি করেছেন, আপনি যে আই হ্যাভ এ ড্রিম বলতেন সেটাও, কিন্তু সেটা যেমন মার্টিন লুথার কিন্তু যখনই বলছে আই হ্যাভ এ ড্রিম, তিনি সাথে সাথে ড্রিমের একটা চিত্র তুলে ধরছেন। কি চিত্র তুলে ধরছেন? উনি বলেছেন যে আমি চাই, আমার স্বপ্নটা হলো যে সাদা কালোর মধ্যে দ্বন্দ্ব ছিল সে সময়, এখনও আছে, কিন্তু সে সময় অনেক প্রকট ছিল। আমরা জানি যে কালোদের বাসে ওঠা নিষেধ ছিল, তারপরে অনেক ইভেন নারীদের অধিকার ছিল না, ভোটের অধিকার ছিল না, তারপরে কালোদের। তো উনি সেখানে বলেছেন যে আমি স্বপ্ন যেটা দেখি, আমি চাই যে সাদা এবং কালো হাত ধরা ওদেরকে হাঁটবে, এটাই ওনার স্বপ্ন ছিল। আপনি যদি বলতেন, যেমন আপনি বলেছেন বোধ কোথাও যে আমি মনে করেন আমি ধরে নিচ্ছি আপনি বলেছেন যে আমি বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই, এটাই স্বপ্ন। শুধু আপনি কিভাবে বললেন যে আপনি স্বপ্নে বিশ্বাস করেন না? আপনি বাংলাদেশে যদি সুখী দেখতে চান, আপনি বাংলাদেশ সন্ত্রাস মুক্ত দেখতে চান, আপনি যদি বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত দেখতে চান, আপনারা বলেছে যদি আপনার লোক করতেছে, যাকে আমি পলিটিক্যাল বিষয়ে যাচ্ছি না, আমি যেটা বলছি আপনার এই পয়েন্টটা টোটালি রং। আপনি যদি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চান, আপনি যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চান, সুতরাং আপনার এই কথাটা একেবারে একটা খুব হালকা এবং নিম্ন মেধার কথা হয়ে গেল, যে আমি স্বপ্নটা বিশ্বাস করি না, আমি শুধু পরিকল্পনা করি। এবং আমি শেষ কথা বলি এবং আমার মূল কথাটা বলি, স্বপ্ন ছাড়া পরিকল্পনা হতে পারে না। আমার এই সেন্টেন্সকে যদি চ্যালেঞ্জ করতে চান কেউ, লেটস ডু ইট। আপনি মনে করেন কক্সবাজার যাবেন, এটি একটা স্বপ্ন, তারপর আপনি পরিকল্পনা করবেন যে কবে যাবেন, কত টাকা লাগবে, কিভাবে টাকা ম্যানেজ করবেন, এবং আস্তে আস্তে সেটা এক্সিকিউটিভ যাবেন। কিন্তু আপনাকে স্বপ্ন থাকতে হবে যে আমি কক্সবাজার যাব। আপনার স্বপ্ন থাকতে হবে যে আমি একটা বিশ্ববিদ্যালয় করবো এখানে। আপনার স্বপ্ন থাকতে হবে যে আমি এই একটা বিল্ডিং করব। ইভেন ব্যক্তিগত পর্যায়ে স্বপ্ন থাকতে হয়, সমাজের লিডারদের স্বপ্ন থাকতে হয়। স্বপ্ন না থাকলে ইউ আর ডেড। সুতরাং ইটস ফানি। এনিওয়ে, আপনি যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, ইউ ক্যান, ইভেন একাডেমিকলি যদি কেউ আমাকে রং প্রুফ করতে চান, ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ।